বর্তমানে এমনও কিছু উন্নত ড্রোন রয়েছে যেগুলোকে প্রায় ৩০ কিলোমিটার দূর থেকেও কন্ট্রোল করা যায়। তো আজকের এই ভিডিওটিতে আমরা 3D অ্যানিমেশনের সাহায্যে দেখব কিভাবে এই রিমোট কন্ট্রোল সিস্টেম কাজ করে। রিমোট কন্ট্রোল সিস্টেম হলো এমন একটি ব্যবস্থা যার মাধ্যমে মানুষের দেওয়া নির্দেশ বেতার তরঙ্গের মাধ্যমে ড্রোনের কাছে চলে যায় এবং ড্রোনটি সেই অনুযায়ী উড়তে থাকে। এখন আসুন দেখি এই বেতার তরঙ্গটা আসলে কি। যখন আলো কোনো অবজেক্ট থেকে বের হয় তখন সেটা তরঙ্গের আকারেই বের হয় এবং একটি তরঙ্গ থেকে আরেকটি তরঙ্গের দূরত্বকে ফ্রিকোয়েন্সি বলে, যাকে হার্টজ দ্বারা প্রকাশ করা হয়। আর এই ফ্রিকোয়েন্সি অনুযায়ী আলোকে বিভিন্ন অংশে ভাগ করা হয়েছে। যেমন এখানে দেখতে পাচ্ছেন সবচেয়ে কম ফ্রিকোয়েন্সির আলো রেডিও ওয়েভ, যার ফ্রিকোয়েন্সি রেঞ্জ 3 কিলোহার্টজ থেকে 300 গিগাহার্টজ পর্যন্ত। তবে সাধারণত 2 থেকে 3 গিগাহার্টজ বা তার চেয়ে কম ফ্রিকোয়েন্সির আলোকে রেডিও ওয়েভ বলে। 2 নম্বরে রয়েছে মাইক্রোওয়েভ। এর ফ্রিকোয়েন্সি রেঞ্জ 300 মেগাহার্টজ থেকে 300 গিগাহার্টজ পর্যন্ত। মাইক্রোওয়েভ সাধারণত 3 গিগাহার্টজের ওপরের ফ্রিকোয়েন্সি ব্যবহার করে। ইনফ্রারেডের ফ্রিকোয়েন্সি 300 গিগাহার্টজ থেকে 430 টেরাহার্টজ পর্যন্ত। এভাবেই যত বাম দিকে গিয়েছে ফ্রিকোয়েন্সির পরিমাণ তত বৃদ্ধি পেয়েছে। এখন প্রশ্ন হলো, রিমোট কন্ট্রোল সিস্টেমের জন্য রেডিও ওয়েভই কেন ব্যবহার করা হয়? কারণ রেডিও ওয়েভ খুব সহজেই বিভিন্ন বাধা অতিক্রম করে অনেক দূর পর্যন্ত যেতে পারে, যেমন দেয়াল, ঘরবাড়ি, বড় বড় পাহাড় ইত্যাদি। কিন্তু অন্য ফ্রিকোয়েন্সির আলো তা করতে পারে না, ফ্রিকোয়েন্সি বেশি হওয়ার কারণে। এখন প্রশ্ন হলো, রিমোট কিভাবে রেডিও ওয়েভ তৈরি করে? তার আগে আসুন দেখে আসি আলো কিভাবে তৈরি হয়। যখন কোনো একটি পদার্থের তাপমাত্রা বৃদ্ধি পেয়ে পর্যাপ্ত পরিমাণ শক্তি অর্জন করে, পরমাণুর ইলেকট্রনগুলো নিম্ন কক্ষপথ থেকে উপরের কক্ষপথে চলে যায় এবং ফুটন আকারে শক্তি হারায়। ফুটন আকারে শক্তি হারানোর ফলে আবার নিম্ন কক্ষপথে চলে আসে এবং আসার সময়ও আবার ফুটন আকারে শক্তি ক্ষয় হয়। আবার যখন শক্তি বৃদ্ধি পায় তখন আবার ইলেকট্রন উপরের কক্ষপথে চলে যায়। এভাবেই প্রতিনিয়ত কক্ষপথ চেঞ্জ করার জন্যই আলো তৈরি হয়। তার মানে আমরা যদি নেগেটিভ ও পজিটিভ চার্জকে প্রতিনিয়ত তাদের দিক পরিবর্তন করতে পারি তাহলে সেখান থেকে শক্তি ও আলো উৎপন্ন হবে। এটাকে একটু সহজ করে বলি, আমরা ট্রান্সফরমার তো অবশ্যই দেখেছি, যেখানে এরকম দুটি তামার কয়েল থাকে। প্রথম কয়েলকে প্রাইমারি কয়েল এবং দ্বিতীয় কয়েলকে সেকেন্ডারি কয়েল বলে। আরেকটি এসি কারেন্টের সাপ্লাই থাকে। যখন প্রাইমারি কয়েলে এসি কারেন্ট দেওয়া হয় তখন সেকেন্ডারি কয়েলেও সেই একই কারেন্ট তৈরি হয়। এটা কিভাবে ঘটে চলুন দেখি। প্রথম কয়েলে এসি কারেন্ট দেওয়া হচ্ছে। এসি কারেন্ট হলো এমন একটি কারেন্ট যেটা প্রতিনিয়ত তার দিক পরিবর্তন করে। মানে ধরুন প্রথম সাইড প্লাস আর দ্বিতীয় সাইড মাইনাস, পরে সেটা বদলে প্রথম সাইড মাইনাস এবং দ্বিতীয় সাইড প্লাস হয়ে যায়। এভাবেই প্রতিনিয়ত দিক পরিবর্তন করা কারেন্টকে এসি কারেন্ট বলে। আর এই এসি কারেন্টের জন্য প্রথম কয়েলের চুম্বক ক্ষেত্র প্রতিনিয়ত পরিবর্তন হয় এবং চুম্বক ক্ষেত্রটিও প্রতিনিয়ত দ্বিতীয় কয়েলে আঘাত করে। আর আমরা সবাই জানি চুম্বক ক্ষেত্রের প্রতিনিয়ত পরিবর্তনের জন্যই জেনারেটরে বিদ্যুৎ শক্তি তৈরি হয় এবং সেই অনুযায়ী দ্বিতীয় কয়েলেও বিদ্যুৎ তৈরি হয়। আমরা আগেই জেনেছি পজিটিভ ও নেগেটিভ চার্জকে প্রতিনিয়ত তাদের দিক পরিবর্তন করতে পারলে সেখান থেকে আলো ও শক্তি উৎপন্ন হবে। তার জন্য আমরা একটি অ্যান্টেনা নেই যা বিদ্যুৎ সুপরিবাহী পদার্থ। বোঝার স্বার্থে একটিমাত্র ইলেকট্রনের মাধ্যমে প্রসেসটি দেখি। এখন অ্যান্টেনায় এসি কারেন্ট সাপ্লাই করি। এখন ইলেকট্রনটি এসি কারেন্টের জন্য উপরে নিচে আসা যাওয়া করতে থাকবে। এখন আমরা যদি ইলেকট্রনটিকে 300 কোটি বার বা তার চেয়ে কম উপরে নিচে আনা নেওয়া করতে পারি তাহলে সেখান থেকে যে রেডিয়েশন বা আলো উৎপন্ন হবে তাই হলো রেডিও ওয়েভ। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে, এত স্পিডে কিভাবে বিদ্যুতের দিক পরিবর্তন করা হয়? এর জন্য রিমোটের ভেতরে এইরকম একটি মাইক্রো কন্ট্রোলার থাকে যা একই সঙ্গে বিদ্যুতের দিক কন্ট্রোল এবং ব্যাটারির ডিসি কারেন্টকে এসি কারেন্টে পরিণত করে এবং এভাবেই একটি রিমোট থেকে রেডিও ওয়েভ তৈরি হয়। এবারে আসুন দেখি ড্রোন কিভাবে এই রেডিও ওয়েভ রিসিভ করে। এটা বোঝার জন্য রিমোটের অ্যান্টেনার সামনে আরও একটি অ্যান্টেনা নিলাম। এখন আমরা দেখতে পাচ্ছি দ্বিতীয় অ্যান্টেনাতেও সেই একই রকমই বিদ্যুৎ তৈরি হচ্ছে, ঠিক ট্রান্সফরমারের মতো। এবং এভাবেই একটি ড্রোন রেডিও ওয়েভ রিসিভ করে। আশা করছি আপনি বুঝতে পেরেছেন একটি রিমোট কন্ট্রোল সিস্টেম কিভাবে কাজ করে। ভিডিওটি যদি আপনার একটুও ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।